হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন, প্রভুপাদ সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে একটি এমন রেসিপি নিয়ে এসেছি, আপনারা অবাক হয়ে যাবেন যে এই সবজি দিয়ে এত সুন্দর রেসিপি রান্না করা যায়। নাম হলো ভেন্ডি মশলা। সেই জন্য ভেন্ডিকে এইভাবে লম্বা লম্বা রাখতে হবে। মুখটা এবং পেছন দিকটা অল্প একটু কেটে বাদ দিতে হবে। তারপর স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে কিছু সময়ের জন্য একটি পাত্র দিয়ে ঢাকা রাখতে হবে ম্যারিনেট করার জন্য। তারপর একটি পাত্র ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে এখানে রিফাইন তেল আমি ইউজ করছি। রিফাইন তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর ম্যারিনেট করা ঢেঁড়সগুলি ওর মধ্যে দিয়ে দিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ঢেঁড়সগুলো যাতে কড়ার মধ্যে লেগে না যায়, যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে, লেগে যাওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়, খেয়াল রাখতে হবে। ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। সতর্কতার সাথে আপনাদেরকে এই রন্ধনটা করতে হবে। আমি খুব বেশি কড়া ভাজবো না, কড়া ভাজলে অতটাও ভালো লাগে না। এই রকম যখন ভাজা হয়ে যাবে আপনারা ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবেন ঢেঁড়সগুলো। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি পুরো ঢেঁড়সগুলো। এর ফাঁকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে বাদাম নিয়ে নিচ্ছি, ভাজা বাদাম। তার মধ্যে কিছুটা টমেটো অ্যাড করছি পেস্ট করার জন্য, কাঁচা লঙ্কা আর কিছুটা আদা নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে একটু ঘুরিয়ে দেব। পেস্ট রেডি। তারপর কড়াটি আবার গরম করে নিয়ে ওই তেলেই আমি রন্ধনটা করব। সেই জন্য সামান্য এখানে চিনি দিচ্ছি, চিনিটা কালার করার জন্য। তারপর আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি, কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নের জন্য দিলাম। পর পেস্ট করে রাখা বাদাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়তে থাকবো। তারপর এখানে আমি 1 চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর 1 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। তারপর আমি এখানে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সরু সরু করে, সেটা অ্যাড করে দিলাম। আপনারা ক্যাপসিকামটা আগেও ভেজে নিতে পারেন। আমি এখানে কষার আগে দিচ্ছি। ক্যাপসিকামের একটা সেন্ট আসবে সবজিতে, সেই জন্য। হিংটাও সেইভাবে আপনারা হিংটা তেলের মাধ্যমে দিতে পারেন। আমি এখানে কষার আগে দিচ্ছি হিঙের একটা সেন্ট আসার জন্য। এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করছি সামান্য 1 চামচের মতো। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ইউজ করলাম।
তারপর এখানে সাম্বার মশলা, আর আমি আগেই বলেছি আমাদের প্রত্যেকটা রেসিপিতেই প্রায় সাম্বার মশলা আমরা ইউজ করি। আপনারা বাজারে এভারেস্টের সাম্বার মশলা পাওয়া যায়, আপনারা ইউজ করতে পারেন, দেখবেন সবজি আলাদা রকম একটা টেস্ট করে এই সাম্বার মশলা। এবার ভালো করে একটু সময় নিয়ে কষতে থাকুন। আমি এখানে 5 থেকে 7 মিনিট ভালো করে কষে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। দেখুন কাশ্মীরি লঙ্কা কিন্তু কোনোভাবে ঝাল করে না, কালার করে। এখানে শাহি গরম মশলা আমি ইউজ করছি, আর আমি শাহি গরম মশলাটা কষার সময় দিই, কারণ আমি পছন্দ করি না শাহি গরম মশলার একটা সেন্ট অতটা ভালোভাবে, কারণ যখন শেষে দেওয়া হয় অনেকে দেখছি শেষে প্রয়োগ করে। শেষে প্রয়োগ করলে কী হচ্ছে, গরম মশলাটা স্মেল আসে, সেটা আমার ঠিক অতটা ভালো লাগে না, সেই জন্য আমি কষার সময় দিয়ে দিই। তারপর সামান্য আমি এখানে চিনি প্রয়োগ করছি। চিনি দিলে একটা গোপন একটা টেস্ট আসবে, খুব সামান্য চিনি দিতে হবে এখানে, যেহেতু আমি প্রথমে একটু চিনি প্রয়োগ করেছিলাম। এরপর আমি এখানে কাসুরি মেথি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। বাবার সময় নিয়ে আমি কষে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখবেন আপনার ইউটিউবে আমাদের এই চ্যানেলটা সহজেই পৌঁছে যাবে। তারপর আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এখানে আমি দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মিক্স করব মশলাটির সাথে, এবং সময় নিয়ে আমি কষবো। দেখুন এইভাবে আপনারাও সুন্দরভাবে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন মশলাটা। অবশ্যই যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন এই ভেন্ডিটা অ্যাড করবেন। আমার দেখুন তেল ছেড়ে দিয়েছে, তারপরেই কিন্তু আমি এই ভেন্ডিটা অ্যাড করেছি, এবং কিছুটা সময় 5 থেকে 7 মিনিট ভেন্ডির সাথে কষতে থাকতে হবে। যখন দেখছেন শুকিয়ে গেছে, সামান্য পরিমাণ এখানে জল ইউজ করে দেবেন। আমি এখানে গরম জল ইউজ করছি, আপনারাও গরম জল ইউজ করবেন, ভালো লাগবে। এরপর যখন দেখবেন এইভাবে রেডি হয়ে গেছে আমার প্রায়, আরও আমি 5-10 মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালো করে সামান্য জল দিয়ে। এরপর আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা ইউজ করছি। দেখুন আমার প্রায় রেডি। এভাবে আপনারাও এই ভেন্ডি দিয়ে বানিয়ে নেবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আরেকটু। এখানে আমি 1 চামচের মতো ঘি ইউজ করছি, যেহেতু ভগবানকে ভোগ লাগানো হবে সেই জন্য আমাকে ঘি অবশ্যই ইউজ করতে হবে। এবং রাধা মাধব ঘি জাতীয়, ঘি, দুগ্ধ, মাখন এগুলো খুব প্রিয়। তো আমার দেখুন রেডি প্রায়। এইভাবে আপনারা যদি রস রাখতে চান তাহলে রস রাখবেন। আমি এখানে খুব বেশি রস রাখবো না, তারপর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, রসটা ভেন্ডি শোষণ করে নেবে, আপনাকে দেবে না, পুরো ভেন্ডি খেয়ে নেবে। দেখুন এরপর আমার রাধা মাধবের ভোগ রেডি। এই অবস্থায় আমি এখানে বন্ধ করে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও অবশ্যই সুন্দর লাগবে, যেহেতু শ্রী ভগবানকে ভোগ লাগছে, আর ভোগ লাগা জিনিসটা অবশ্যই সবার ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এই সুন্দরভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের আর নিরামিষ খাওয়ার কোনো ভয় থাকবে না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় শ্রী